তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 পেপার অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং একটি মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা প্রথমে সাজেশান, তারপরেই আমি মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এই পেপারে 10 নম্বর এবং 20 নম্বরে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন কার্যাবলী আলোচনা করো। তার সঙ্গেই আছে ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় এর গুরুত্ব বা প্রভাব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় জনপাল কর্তৃক বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তার সঙ্গেই আছে সরকারি কর্মচারীদের নিয়োগ ও প্রশিক্ষণে এর ভূমিকা কী। পরের প্রশ্ন জেলা প্রশাসনে জেলা সমহর্তা বা জেলা শাসক মানে ডিএম এর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বর্তমান সময়ে তার পরিবর্তিত ভূমিকাটি লেখো। পরের প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক। নেক্সট আছে দেখো, ভারতে ক্যাবিনেট সচিবের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে ভারতীয় প্রশাসনের বিবর্তন আলোচনা করো। এই প্রসঙ্গে প্রশাসনে ঔপনিবেশিক উত্তরাধিকার বা ব্রিটিশ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে প্রথম 6টা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে। এখানে কোনো প্রশ্ন, এই প্রথম 6টা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না। তারপরে 7 দাগের একটা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে কৌটিল্যের প্রশাসনিক চিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থার সাথে এর কোনো মিল পাও কি। পরে জনসেবায় নৈতিকতা ও মূল্যবোধ বলতে কী বোঝো। প্রশাসনের ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। তারপর মডিউল 2 প্রথম প্রশ্ন আছে বাজেট কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো এবং ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদন পদ্ধতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা বা সরকারি ব্যয়ের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং এস্টিমেট কমিটির গঠন কার্যাবলী ভূমিকা। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি অবশ্যই ভালো করে করবে। এই দুটো অ্যাডজাস্ট করে 20 নম্বরের দিতে পারে বা একটা কিন্তু 10 নম্বরেও দিতে পারে। পরীক্ষায় আসবে শিওর, বা 5-এ আসবে পরীক্ষায় শিওর। তারপরে 73তম সংবিধান সংশোধনীর উদ্দেশ্য বৈশিষ্ট্য। ঠিক আছে, পরের প্রশ্ন আছে কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভারতের সংবিধানের 74তম সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ক্ষমতা আলোচনা করো। তারপরে দেখো, এখানে দেখে নাও, এখানেও প্রথম 4টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তবে 5 নম্বর প্রশ্নটাও ভালো করে দেখবে। আগের দিকে বলেছি 73তম সংবিধান সংশোধন, এটা বলছি 74তম সংবিধান সংশোধন। আশা রাখি 73তম সংবিধান সংশোধন আর 74তম সংবিধান সংশোধনের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। তারপরে আছে দেখো, ভারতের রাজনীতি ও প্রশাসনের দুর্বৃত্তায়ন এবং পুলিশ ও জনগণের সম্পর্ক সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট, স্বাধীনতার পরবর্তী সময় ভারতের প্রশাসনিক সংস্কারের প্রধান সমস্যাগুলি কী কী, এই প্রসঙ্গে দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের সুপারিশ আলোচনা করো। এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশান বুঝে নাও। 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তবে তোমরা এই সেমিস্টারে আর অ্যাডমিশান নিতে পারবে না। 7 সেমিস্টার থেকে যদি কেউ অ্যাডমিশান নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এছাড়া তোমরা যদি এই সেমিস্টারের পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথমে তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশানটা দেখে নাও, এরপরেই আমি তোমাদের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বিডিওর কার্যাবলী ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে
স্বাধীন ভারতে জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকার বা ঔপনিবেশিক প্রভাবের ওপর একটি টিকা। নেক্সট, এসডিওর ক্ষমতা ও কার্যাবলী, মানে মহাকুমা শাসকের। তারপরে আছে ভারতের রাষ্ট্রকীর্তক বা সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য ও ভারতীয়করণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এখানে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন একদম কম্পালসারি, বাদ দেওয়া যাবে না, করতেই হবে। 5 নম্বরের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই যতটা বেশি করা যায় ভালো। দেখো, পরের প্রশ্ন আছে ক্যাবিনেট সচিবালয়ের কার্যাবলী সংক্ষেপে লেখো। তারপরে ভারতে প্রশাসনিক সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে জনপ্রশাসনে লিঙ্গ সাম্য বা নারীর অংশগ্রহণের গুরুত্ব লেখো। মডিউল 2 থেকে ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী। নেক্সট, গ্রাম সংসদ বা গ্রাম সভার গুরুত্ব। ভারতে বাজেটের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী। তারপরে আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের গঠন। নেক্সট আছে দেখো ভারতের পুলিশি প্রশাসনের সমস্যা বা পুলিশ ও জনগণের সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটি টিকা। নেক্সট, প্রশাসনিক সংস্কার কমিশন কেন গঠন করা হয়েছিল, এর মূল উদ্দেশ্য কী ছিল। এবারে তোমরা মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন যেগুলো এখানে রাখা হয়েছে দেখো, ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর ভূমিকা, ক্যাবিনেট সচিবালয়ের কাজ, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা মানে ক্যাগের ভূমিকা, গ্রাম সংসদ বা গ্রাম সভার গুরুত্ব, ঔপনিবেশিক প্রশাসনের উত্তরাধিকার। এবারে মডিউল 1 থেকে 20 নম্বরের প্রশ্ন আছে ভারতে প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন কার্যাবলী আলোচনা করো, ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা এর গুরুত্ব বা প্রভাব বিশ্লেষণ করো। তারপর জেলা শাসকের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, বর্তমান সময়ে উন্নয়নমূলক কার্যে জেলা শাসকের পরিবর্তিত ভূমিকা লেখো। 10 নম্বরের প্রশ্ন দেখো, কৌটিল্যের প্রশাসনিক চিন্তার মূল বৈশিষ্ট্য। নেক্সট, ভারতে সিভিল সার্ভিস বা সরকারি চাকরির বিবর্তন ও ভারতীয়করণ সম্পর্কে আলোচনা। তারপর মডিউল 2 থেকে দেখো ভারতের সংবিধানের 73তম সংশোধনী আইনের প্রেক্ষিতে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী। নেক্সট, ভারতের সরকারি ব্যয়ের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে 10 নম্বরের প্রশ্ন, বাজেট কাকে বলে, ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদনের পদ্ধতি, ভারতের সংবিধানে 74তম সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ও ক্ষমতা আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রটা।